পেঁয়াজ গাছ দিয়ে বানাবো, বলো তো সেটা কি? 2.5 দিলেই হবে, সবার খেয়ে জিলাপি। এই এই মচমচে করে জিলাপি, এর স্বাদ মৌলভী বাঙালি ছাড়া কেউ জানে না। এত সুন্দর খাতে, দেখো কি সুন্দর মচমচে হয়েছে। এই যে এই জিলাপি বানানো খুব সহজ, না তো 3টে জিনিস লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবা, ছোট তোদের বড় সবাই খাওয়াবা। হলে ঠাকুর মজলি রোজ নতুন নতুন দেখাবে নবী বাঙালি। বাড়িতে জিলাপি বানানো এতটাই সহজ, একবার বানালেও খেলে আর দোকানেরটা ভালো লাগবে না। দোকানের থেকে অনেক সুন্দর হয় খেতে। জিলাপি বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে 150 গ্রাম ময়দা আর 125 গ্রাম চিনি, 3 চামচ দই, হাফ চামচ লেবুর রস, 1 চামচ বেসন, 3 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর লাগবে সাদা তেল, আর লাগবে 1 চামচ ঘি। জিলাপি ভাজার জন্য আমি একটা নুনের প্যাকেট নিচ্ছি, ওর ভিতরে ভরে তারপরে জিলাপি বানাবো। সবার প্রথমে আমাদের ময়দাটা মেখে নিতে হবে। এই যে ময়দা দিয়ে দিচ্ছি, 150 গ্রাম ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, 4 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 2 চামচের একটু বেশি আছে দই। ভালো করে আমি মেখে দেব। আগে থেকে জল দেবেন না, ঘি দিয়ে ভালো করে ময়ানটা মেখে নিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার ময়ানটা ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব, তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দেব। আপনারা নর্মাল জলই ব্যবহার করবেন, কোন রকম গরম জল এবং ঠান্ডা জল দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। সুন্দর কালারের জন্য আমি 1 ফোঁটা কেশর রং দিয়ে দিচ্ছি। আমার ফাটানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আপনারা এইভাবে মাখাবেন, ঠিক তাহলে একদম পারফেক্ট জিলাপি হবে। একটু শক্ত হয়ে গেলে একদম নরম নরম হবে, এরকম হলে একদম কুড়কুড়ো হবে, সুন্দর হবে, একদম মুচমুচে হবে। তাহলে চিনির শিরাটা ভালো ঢুকবে। এবার তাহলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তার মধ্যে আমি চিনির শিরাটা করে নেব রেডি। তাই জন্য 150 ml মতন জল দিয়ে দিয়েছি। এই যে বসিয়ে দিচ্ছি, 150 ml জলে আমি 125 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে চালু করে দেব। আপনারা চাইলে জলের মধ্যেও কালার ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বাড়িতে খাবো, কালারটা খাওয়া ভালো না, শরীরের পক্ষে ক্ষতি, ওই জন্য আমরা কালার ব্যবহার করব না। কোনো তারপর হওয়ার দরকার নাই। চিনিটা গলে গেলে ভালো করে নামিয়ে দেব। তারপরে একটু লেবুর রস দিয়ে দেব, 1/2 চামচ মতন, তাহলে আর চিনির রসটা জমবে না। চিনির রস রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে চিনির রসটা নামিয়ে লেবুর রসটা দিয়ে দেব। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চিনিটা জমবে না তার জন্য দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এই যে নামিয়ে দিচ্ছি। এবার জিলাপিটা ভেজে নেব, তাই জন্য আমি একটা পাতলা প্যান নিয়েছি। আপনাদের কাছে কড়াই থাকলে আপনারা কড়াইতেও করতে পারেন। এই পাতলা প্যান নিলে তেলটা কম লাগবে। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা চালু করে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে ভাজা হবে না। আমাদের তেল গরম হয়ে গেছে প্রায়। এবার লবণের প্যাকেটে আমি ময়দাটা ঢেলে নেব। আমি প্রথমে অল্প করেই ঢেলে নিয়ে নেব। আপনারা এইভাবে মুড়িয়ে নেবেন, নাহলে উপর থেকে বেরোনোর চান্স আছে। আমি এবার এটাকে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। প্রথমবার বানানোর চেষ্টা করছি, একটু উল্টো পাল্টাও হবে। দেখতে যেমনই হোক না কেন খেতে সুন্দর হবে। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবার মিডিয়াম আছে, যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ ভাজতে থাক, খুব সুন্দর হবে খেতে। এই দেখুন জিলাপি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তেল থেকে তুলে ডাইরেক্ট চিনির শিরায় দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি, একদম মুচমুচে কুড়কুড়া। বেকাতারা যেমন পেরেছি তেমন করেছি, মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে, একদম কুড়কুড়ে হয়েছে, মুচমুচে। এই যে চিনির শিরায় দিয়ে দিচ্ছি।
আচ্ছা চলে আসলো জিলেপি, এই দেখো খাই। দাঁত নাই, তা মচমচে খাচ্ছে, রসাতে মুখ ভরে গেছে। তোমরা বাড়িতে বানিয়ে খাবা। রান্না কেমন হলো স্বর্ণরে বলে দিবা, ওরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দিয়ে